হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো। আর এই ব্লগটা হলো গোয়ার সেকেন্ড ডে। তো আমি এখন ঘুরতে বেরিয়ে পড়েছি। তো আমরা আজকে ভিজিট করব কালাঙ্গুট বিচ, যেটা খুবই ফেমাস। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আমি সমস্ত ভিউগুলো শেয়ার করব। আমরা যেখান থেকে যাচ্ছিলাম সেই জায়গাটা পুরো একদম খুব ভালো ছিল। দুই সাইডে পাহাড় ছিল, সামনে জঙ্গল, খুবই সুন্দর। দেখো তোমাদের সাথেও আমি ভিউগুলো শেয়ার করলাম। রাস্তাটা খুব সুন্দর ছিল আর রাস্তার ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ছিল। আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি এই জায়গাগুলোতে যাও তোমরাও খুব এনজয় করবে। এটা মরজিম বিচের দিকে, মানে যেখানে আমাদের হোটেল, ওই হোটেলে যাওয়ার। দেখতেই পাচ্ছ বাইরে খুব রোদ্দুর ছিল আর খুবই গরম ছিল। আমরা যে টাইমটায় গেছিলাম সেই টাইমটা হচ্ছে না নভেম্বর মান্থ ছিল, নভেম্বরের একদম এন্ড, 30 নভেম্বর আমরা এখানেই ছিলাম। তো সেখানে দাঁড়িয়ে প্রচন্ড পরিমাণে গরম ছিল, শুধু টি শার্ট এগুলো পরেই ঘুরে বেড়াচ্ছিলাম। আর দেখো এটা রাস্তায় যেতে যেতে এই ভিউটা আমি দেখলাম আর খুব সুন্দর লাগছিল। মানে তো আমরা এখন চলে এসেছি কালাঙ্গুট বিচের কাছে। বিচের আগে যে এই মার্কেটগুলো আছে, এই মার্কেটগুলোর এখান থেকে তোমরা জামা কাপড় কিনতে পারো। অবশ্যই বিচের কাছে বলে এখানে সবকিছুই একটু হাই প্রাইসিং হবে, বাট তোমরা বার্গেনিং করে কিনতে পারো। এখানে ট্যাটু করাতে পারবে খুব কম দামে, সস্তায় 20 টাকা থেকে ট্যাটু শুরু হচ্ছে। আর এই যে সামনে যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা লেফট সাইডে যেটা যাচ্ছে, ওখান থেকে তোমরা বাঘা বিচ বা টিটোজ লেন সবকিছু ওখান থেকে যেতে পারবে। তো আমরা এখন যাব না, আমরা রাত্রেবেলায় যাব। এখন আমরা শুধু বিচটাই ঘুরবো। দেখো এই রাস্তাটা তোমাদের দেখিয়ে দিলাম। এখানে তোমরা প্রচুর হোটেলও পেয়ে যাবে, প্রচুর শপও পেয়ে যাবে। আর সামনেই দেখো রাইট সাইডে আছে কার পার্কিং, এখানে তোমরা কার পার্ক করে যেতে পারো। কারণ কি আগে যাওয়ার পরে তোমরা কার পার্কিং এর জন্য কিন্তু আর কোনো জায়গা পাবে না। বাইক পার্কিং এর জন্য অনেক জায়গা পেয়ে যাবে, রাস্তার সাইডেও তোমরা স্কুটি গুলো পার্কিং করতে পারো, বাট কার পার্কিং এর জন্য কিন্তু তোমাদের এখানেই পার্ক করতে হবে, সামনে একদমই জায়গা নেই। তো চলো তোমাদের বিচটা ভালো করে দেখিয়ে দিই আর তোমাদের বাজারগুলো খুব ভালো করে ভিজিট করিয়ে দিই। बीच आ गया। पार्किंग का था, पार्किंग पीछे में पार्किंग चलो। তোমরা এখান থেকে ডিরেক্টলি রেন্টেও নিতে পারো স্কুটি, বা 4 হুইলারের জন্য তোমরা রেন্ট পেয়ে যাবে। আর সব জায়গায় কিন্তু আলাদা আলাদা, যেরকম 400 টাকা 500 টাকা, মানে এইটুকুনি প্রাইস, এর থেকে হাই প্রাইস হলে নেবে না। আর এখানে তোমরা মানে অ্যাক্টিভিটিস লাইক যদি তোমরা কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করতে চাও বা ওয়াটার কিছু করতে চাও, তো সেগুলোর জন্য এখানে দেখবে মানে পোস্টার সব জায়গাতে থাকে, হাতে বা লাগানো থাকে সাইডে পোস্টার। তো ওগুলো দেখে কিন্তু তোমরা ইজিলি সবার সাথে প্রাইস কম্পেয়ার করে কিন্তু দেখে শুনে তারপরে ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো করতে পারবে। প্লাস ক্রুজ পার্টি করার জন্য সবকিছু কিন্তু ওখানেই থাকে। তো তোমরা একবার কথা বলে নেবে, যারটা তোমাদের সস্তা মনে হবে সেখান থেকে করিয়ে নেবে। আর এখানে কিন্তু প্রচুর সস্তাতে তোমাদের ট্যাটুজও করাচ্ছে। তোমরা যদি চাও তো ট্যাটুজ গুলো করতে পারো। তো আমরা দেখো বিচের পাড়ে চলে এসেছি, এখানে কিন্তু প্রচুর ক্রাউড। আর আগের যে বিচটা গেছিলাম এখানে ছিল না। এই বিচে আমি বেশিক্ষণ থাকিনি, আমি ভেবেছিলাম বিচে আজকে স্নান করব, বাট এত ক্রাউড দেখে আমি আর এখানে স্নান করিনি। তো এখান থেকে আমরা আর একটা বিচে যাব যেখানে ক্রাউড কম থাকবে, তো ওখানে গিয়েই আমি স্নান করব। তো তোমাদের সাথে সেটাও আমি ভিডিওতেই শেয়ার করব। এখানে ক্রুজ পার্টি মিনিমাম 1700 টাকা 1800 টাকা এরকম থেকে শুরু হয়। তো তার মধ্যে তোমাদের ডিনার, স্টার্টার, বিয়ার এগুলো সব ইনক্লুড থাকবে। যদি তোমরা মকটেল চাও মকটেল, ককটেল চাইলে ককটেল, এক একজনের এক এক রকম প্যাকেজিং থাকে। তো এটা কিন্তু রেট পার পার্সন। কোনো ক্রুজে কিন্তু পিক আপ অ্যান্ড ড্রপও দেওয়া হয়। চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই বিচ। ওরে বাবা বাড়ি কি গরম রে। হ্যাঁ सब इंडियन बना हुआ है सब। अरे
আমি এখন বেরিয়ে পড়েছি আর যাচ্ছি আমি সাইডে একটা বিচে, আর সেখানে গিয়ে আমি শেয়ার করব কোথায় এলাম। দেখো আমি এখানটায় চলে এসেছি, সামনে সমুদ্র দেখা যাচ্ছে। আর তোমরা চাইলে এখানে ফ্রিতেই কার পার্কিং করতে পারো, এখানে কোনো গাড়ি টাড়ি রাখার জন্য কোনো প্রবলেম হবে না। আর আমি স্কুটি ওখানেই রেখেছিলাম। তো চলো দেখো কি সুন্দর লাগছে, এখানে কিন্তু অতটা ক্রাউড নেই, আর এখানে সব ফরেনারই বেশি। তো তোমার দিকে অত কেউ তাকাবেও না। তো আমি এখানেই আজকে স্নান করব। উফ, জলটা যা অসাধারণ লাগছে। এই শেকগুলো রেডি হচ্ছে মানে জানুয়ারি মাসের জন্য। তো আমি নভেম্বরে গেছিলাম, তো তখনও তাদের রেডি হয়নি, ক্রিসমাসের আগেই ওনারা সব রেডি করে ফেলবেন। তো আশা করি তোমরা যদি কেউ ডিসেম্বরে ভিজিট করছো বা জানুয়ারিতে ভিজিট করছো, তখন এগুলো কমপ্লিট হয়ে যাবে। চলো তোমাদের সাথে শেয়ার করি, আর এখানে কি কি খাবার পাওয়া যায় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, বিচের বাড়ি কিন্তু খাবার দাবার ড্রিঙ্কস সবকিছুই কিন্তু একটু বেশি দাম নেবে। এখানে খুব সুন্দর লাগছিল, বাট বালির জন্য আমার হাঁটতে একটু কষ্ট ছিল, যেহেতু আমার পায়ে একটু প্রবলেম ছিল। সত্যি অসাধারণ লাগছিল ভিউটা, আমার জাস্ট অসাধারণ লাগে। তোমরা একবার অন্তত এই বিচটাতে ভিজিট করো। আর এই বিচটার নাম হচ্ছে আরাম্বল বিচ। তো এখন নামবো সমুদ্রে, এখন স্নান করব। আর স্নান করার পরে আবার এখানে আমি বসলাম, বসে অনেকক্ষণ রেস্ট নিচ্ছিলাম, জামা কাপড়ও শোকাচ্ছিল। আর তারপরে আমি কিছু খাবার অর্ডার করে দিলাম। খাবারের মধ্যে আমি অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, আর অর্ডার করেছিলাম ম্যাগি। প্রচন্ড খিদে পেয়ে গেছিল স্নানের পরে। আর এখানে শুয়ে শুয়ে সানসেট দেখার মজাটাই আলাদা। তোমরাও এখানে এরকম এনজয় করতে পারো। এখানেও তোমার এই বসার জায়গাগুলো 200 টাকা করে নিয়েছিল। সব বিচেই মোটামুটি সেমই দাম। চলো তোমাদের সাথে খাবারগুলো আমি শেয়ার করি। আর যখন এখানে খাবার খাচ্ছিলাম, তো একটু সাবধানে থেকো, কাকগুলো এসে কিন্তু খাবারগুলো নিয়ে চলে যায়। তো ম্যাগিটা বেশ ভালোই ছিল, ফ্রেঞ্চ ফ্রাইও খুব ভালো ছিল, বাট খুবই কস্টলি ছিল। 200 টাকা করে ম্যাগি ছিল। আর এখানে যে কাকগুলো এসেছিল, কাকগুলোকে আমি খাবার খেতে দিয়েছিলাম। তো তারপরে ওরা আমায় ডিস্টার্ব করেনি। তো অত ভাবার দরকার নেই, কাকগুলো ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে সবই মোটামুটি খায়। আর ভিউটা দেখলে তোমরা, ভিউটা জাস্ট অসাধারণ। আর এই ভাইবসটা জাস্ট মানে এত পিসফুল লাগছিল, জাস্ট ধারণা করার বাইরে। তোমরা যদি না যাও, না গেলে বুঝতে পারবে না। তো এখানে ইভিনিং হয়ে যাচ্ছিল, ইভিনিং এ এখানে তেমন কিছু হয় না। তো দেখো এই যে কাকগুলো আসছিল বারে বারে। ইভিনিং অবধি বিচের পাড়ে কাটানোর পরে এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব হোটেলে। তো এটা হচ্ছে মার্কেট আরাম্বল বিচের পাশেই। সব বিচের পাশেই তোমরা নিয়ারেস্ট মার্কেট পেয়ে যাবে। আর এখানে প্রচুর রেস্টুরেন্ট ছিল, প্রচুর ক্যাফে ছিল, যেখানে তোমরা ডিনার করতে পারো। আর এখানে সত্যি পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, ফাস্ট ফুড গুলো খুব টেস্টি হয় খেতে। তো এখান থেকে বেরিয়ে পড়েছি, খুব ভালো লাগছিল। আর এখানে আমি ভাবছিলাম যে ডিনারটা করব, তারপরে আমার হাজবেন্ড বলল যে না, ডিনার আমরা অন্য কোথাও করব, তার আগে আমরা হোটেলে যাব, হোটেল থেকে দেন আমরা আবার বেরোবো ঘুরতে। আর ইচ্ছে আছে যে রাতে যদি পারি তো একবার বিচে আসবো, বিচের পাড়ে যে মানে নাইট ভাইবসটা থাকে বা নাইট লাইফটা থাকে সেটা একবার দেখবো। তো সারা দিনটা খুবই ভালো গেছে। তো রাত্রে কোথায় ডিনার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক, আর মার্কেটটা যেতে যেতে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো হোটেলে পৌঁছেই দেখলাম সুইমিং পুলের পাশে খুব সুন্দর একটা ভাইবস ছিল, গান চলছিল, আর কেউ ছিল না। তার জন্য আমরা ভাবলাম একটু স্নান করে নিই, দেন আমরা ডিনার করতে বেরোবো। আর এখানে আমি বসেছিলাম, ওয়েট করছিলাম স্ন্যাক্স এর জন্য। আর আমি একটা মজিতো অর্ডার করেছিলাম ড্রিঙ্ক, তো সেটাই খাওয়ার জন্য। তো আমি বলেছিলাম এখানে চিকেন পকোড়া খুব ভালো, ওটার জন্য ওয়েট করছিলাম। আর স্নানটা ছেড়েই আমরা বেরিয়ে পড়বো ডিনারে। তো ফাইনালি চলে এসেছি আমরা ডিনার করতে, আর এই রেস্টুরেন্টটাতেই আজকে আমরা ডিনার করব। আর এখানে আজকে আমি খাবো গোয়ান থালি। তো খুব ভালো লাগছিল এখানের এনভায়রনমেন্টটা, আর এখানে ম্যাচ চলছিল, আর স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল, এখানে খাবার দাবারও খুব ভালো ছিল, বাট একটু কস্টলি ছিল। এই রেস্টুরেন্টটা রাতে 2টো অবধি খোলা থাকে, আর এই রেস্টুরেন্টটা ছিল মরজিম বিচের কাছে। তো এখানে চলে এসেছিল আমার গোয়ান থালি। গোয়ান থালিতে ছিল তোমার বাঁধাকপি ভাজা ছিল, একটা নারকেলের গ্রেভি ছিল, স্পেশাল গ্রেভি, আর কাঁকড়া ছিল, প্লাস শামুক ঝিনুক সবই ছিল। আর লাল কালারের কি একটা ছিল, ওটা আমি বুঝতে পারিনি, আর আমি খাইও নি। ওটার টেস্ট একটু টকটক, হয়তো কোনো কিছু স্যালাড দিয়ে খায় ওটা। তো যাই হোক, স্যালাডের মধ্যে ছিল বাঁধাকপি দিয়ে, গাজর ফাজর দিয়ে মিক্সিং একটা স্যালাড। কিছু খুব ভালো ছিল, বড় বড় সাইজের প্রনগুলো ছিল, সব
সব থেকে ভালো ছিল যে প্রনগুলো যে কোট করে ফ্রাই করা ছিল সেটা অসাধারণ ছিল। আর আলাদা করে আমার বরের জন্য অর্ডার করা হয়েছিল ডাল ভাত, কারণ কি উনি মা কাকড়া কিছুই খাবেন না, তো তার জন্য ডাল ভাতই উনি খেলেন গোয়াতে গিয়েও। তো এখানে খাবার দাবার আমার খুবই ভালো লেগেছিল, একটু কস্টলি হলে কি হবে, খাবার দাবার খেয়ে তৃপ্তি পেয়েছি আমি। আমার দিনটা এখানেই শেষ হয়েছে। এরপর আমরা হোটেলে গেছি আর ঘুমিয়ে গেছি। প্লাস তোমাদের সাথে আমি নেক্সট ভিডিও যেটা আসছে সেটাতে আমি গোয়ার 3rd ডের ভিডিও শেয়ার করব। তো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর তোমাদের জন্য একটু হেল্পফুলও হয়েছে। আর তোমরা যারা আর কিছু যদি জানতে বাকি থাকে তো তোমরা আমায় কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে আমার দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে। ততদিন অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।